ভাবুন তো, যে বয়সে একটি শিশুর হাতে থাকার কথা বই, খাতা আর রং পেন্সিল, সেই বয়সে যদি কোনো শিশুর কোলে থাকে 7 মাসের একটি কন্যা সন্তান। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঢাকায় ঘটে যাওয়া এই ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনার বিষয়। মাত্র 13 বছর বয়সী অনামিকা আক্তার জুঁই। অভিযোগ অনুযায়ী ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তার বিয়ে হয়। চলতি বছরের শুরুতে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা সন্তান। কিন্তু সন্তানের জন্মের কয়েক মাসের মধ্যেই তার জীবনে নেমে আসে নতুন সংকট। জুঁইয়ের অভিযোগ, তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং 7 মাসের শিশু সন্তানকে তার কাছ থেকে আলাদা করে রাখা হয়। একজন মায়ের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে, বিশেষ করে যখন সেই মা নিজেও একজন শিশু। সন্তানকে ফিরে পাওয়ার আশায় শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হন জুঁই। গত 1 জুলাই তিনি ঢাকার চিফ লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর অভিযুক্ত পক্ষকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা প্রথমে উপস্থিত হননি। পরে আদালতের নির্দেশে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। বিচারকের নির্দেশে 7 মাসের শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। দীর্ঘ 2.5 মাস পর নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে আবেগে ভেঙে পড়েন জুঁই। আদালত কক্ষের সেই দৃশ্য উপস্থিত অনেককেই আবেগ আপ্লুত করে তোলেন। শুনানির সময় বিচারকও গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেন। তিনি বলেন, প্রথম দিন জুঁইকে দেখে তার বিশ্বাসই হয়নি যে এই কিশোরীর নিজের একটি সন্তান রয়েছে, কারণ জুঁই নিজেও এখনও একজন শিশু। বর্তমান আইনে 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে বৈধ নয়। সেই বাস্তবতায় একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ে এবং তার শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। অন্যদিকে শিশুটির স্বামী অভিযুক্ত শাকিলের বক্তব্য ছিল ভিন্ন। তার দাবি, জুঁই নিজের ইচ্ছায় তার সঙ্গে গিয়েছিলেন এবং পরে সন্তানকে রেখে নিজেই নিজের বাড়ি ছেড়ে চলে যান এবং স্বামীকে ফাঁসানোর পরিকল্পনার কথা ভেবেই স্বামীর নামেই অভিযোগ তোলেন এই জুঁই। শিশুর অভিভাবকত্ব চেয়ে তিনি পারিবারিক আদালতেও মামলা করেছেন বলে জানা গেছে। অর্থাৎ দুই পক্ষই নিজেদের অবস্থানের পক্ষে দাবি করছে। এসব অভিযোগ ও পাল্টা অভিযোগের সত্যতা নির্ধারণের বিষয়টি আদালতের বিচারিক প্রক্রিয়ার উপর নির্ভর করছে। এই ঘটনা শুধু একটি পরিবারের বিরোধ নয়, এটি আমাদের সমাজের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে। অপ্রাপ্ত বয়সে বিয়ে কেন এখনও ঘটছে আমাদের সমাজে? একটি শিশুর অধিকার কিভাবে নিশ্চিত হবে? আজ যে কিশোরী নিজেরই বেড়ে ওঠার কথা ছিল, তাকে কেন এত অল্প বয়সে মা হতে হলো? এদিকে তিনি নিজেও একজন শিশুর মা, অন্যদিকে মেয়েটির 7 মাসের একটি শিশুর ভবিষ্যৎ। এই দুই জীবন এখন আইনি ও সামাজিক বাস্তবতার কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আদালতের পরবর্তী শুনানির দিকেই এখন সবার নজর। শেষ পর্যন্ত এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, সেটি নির্ধারণ করবে মা ও সন্তানের ভবিষ্যতের পরবর্তী অধ্যায়। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, অপ্রাপ্ত বয়সে বিয়ে শুধু একটি আইনি অপরাধ নয়, এর প্রভাব পড়ে একাধিক প্রজন্মের জীবনে। তাই সচেতনতা, আইনের সঠিক প্রয়োগ এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই হতে পারে এমন ঘটনা প্রতিরোধের সবচেয়ে বড় পথ। দর্শক, একটাবার ভাবুন তো, এই অপ্রাপ্তবয়স্ক মেয়েটি আপনার কারো বোন কিংবা কারো মেয়ে, যে নিজের এখনও শিশু, তার কোলে আবার একটি শিশু। এই অবস্থায় আপনি যদি এই শিশুটির আপন কেউ হন, তাহলে আসলে আপনি কি করবেন? জানিয়ে দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত।